আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত ভিউয়ার্স, আমি শহীদুল্লাহ। আশা করি আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। আমি একজন দুবাই প্রবাসী। দীর্ঘ 4.5 বছর আমি এখানে আসার পূর্বে আমি এই ভিসা প্রসেসিং কীভাবে আসতে হয় টোটালি আমার কোনো ধারণা ছিল না। আমি এলাকার এক বড় ভাইকে বলে চলে এসেছি। এখানে আসার পরে আমি বুঝতে পারি আমি স্ক্যামের শিকার হই। তারা আমার সাথে চিট করে। এরপর থেকে আমার স্ট্রাগল শুরু এখানে। তো সর্বদিকে একটু শিথিল ছিল 2024-এ জুলাই চোদানির পোলারা এখানে আন্দোলন করে আমাদেরকে সর্বশান্ত করে দিয়েছে। আজ পর্যন্ত আমাদের সকল স্তরের হিসাবর্ত আমার মতো অসহায় হাজার হাজার প্রবাসী দুবাইয়ের বিভিন্ন স্টেটে ঘুরে বেড়াচ্ছে অবৈধ। তারা নিজের ভিসা পতাকা করার জন্য অ্যাবিলিটি বয় সক্ষমতা নাই। একটা ভিসার করতে হলে ফ্রি ভিসা করতে হলেও কমসে কম 10,000 দিরহামের প্রয়োজন। 10,000 দিরহাম বাংলাদেশের 3.5 লাখ টাকার কাছাকাছি। আমাদের এই দুঃখ দুর্দশা দেখার কেউ নেই। যে জানোয়ারের বাচ্চাদেরকে আমরা 24-এ আন্দোলন করে রেমিটেন্স শাটডাউন করে যে কুকুরের বাচ্চাদের জানোয়ারের বাচ্চাদের আমরা ক্ষমতায় বসিয়েছি, তারাও আজ প্রবাসীদের পাশে নেই। এখনও সম্প্রতি আমি কিছু ভিডিও দেখেছি, এয়ারপোর্টে প্রবাসীদের লাকিস কেটে চুরি করা, প্রবাসীদেরকে হেনস্থা করা, প্রবাসীদেরকে গালমন্দ করা, প্রবাসীদের নানান সমস্যা এখন রিসেন্টলি আমি দেখেছি গত কিছুদিন আগে এয়ারপোর্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র এটি। আসলে আমার জন্ম বাংলাদেশে, আমি বাঙালি, এটা আমার সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন। আমি বাংলাদেশের এম্বাসি, বাংলাদেশের যারা পররাষ্ট্র মন্ত্রণালয়, যারা বিদেশ মন্ত্রণালয় দেখাশোনা করেন, প্লিজ আমাদের এই দুঃখ দুর্দশা দেখেন, আমাদের এই পরিস্থিতিতে উত্তয়ন করেন। আমার মতো হাজারো প্রবাসী বিভিন্ন রাষ্ট্রে খুবই বাজে পরিস্থিতিতে আছে। আপনারা আপনাদের সরকারি নিয়ম অনুযায়ী আমাদের এই ভিসার জটিলতা একটু কমিয়ে দেন প্লিজ। আপনাদের কাছে আমার লাখো প্রবাসীদের অনুরোধ, আপনারা এই ভিসা জটিলতা থেকে আমাদেরকে উদ্ধার করুন। আসসালামু আলাইকুম।